আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকের এই ইংলিশ গ্রামার সিরিজ ক্লাসে গত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখেছি। আজকের ক্লাসে আমরা বিস্তারিত জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস কি। আজকের ক্লাসে আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, স্ট্রাকচার, রোলস, ইউজেস, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডব্লিউএস কোশ্চেন্স, কমন মিস্টেক্স, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, শর্টকাট ট্রিক্স। চলুন শুরু করি আজকের ক্লাসটি। যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, এমনকি এসএসসি, তারপর এইচএসসি এবং ভর্তি পরীক্ষা, বিভিন্ন অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, সবারই আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমরা আজকের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্ট ওয়ানে প্রথমে আমরা সংজ্ঞাটা শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? তো সহজ সংজ্ঞা হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলমান আছে বা ঘটছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর এক্সাম্পল দেখো, আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলস দেখো, আই এম রিডিং আ বুক। তো এখানে দেখো আমি একটি বই পড়ছি, তার মানে কি কাজটা এখন আমি করতেছি, ঠিক আছে। তারপর দেখো শি ইজ কুকিং নাও, সে এখন রান্না করতেছে, তাহলে এই কাজটা কি এখন চলছে, ঠিক আছে, সে এখন রান্না করছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, তার মানে কাজটা কি চলমান রয়েছে, চলমান, ঠিক আছে, চলতেছে। তারপর দেখো পার্ট টু, কখন ব্যবহার হয়, এটা ইউজ হয় কখন, বর্তমানে চলমান কাজ, যেমন আই এম রাইটিং নাও, সে এখন লিখছে। আমি এখন লিখতেছি, আমি এখন লিখতেছি। এখানে হবে, যেহেতু আমরা এখানে আই ব্যবহার করেছি, এইখানে আমি এখন লিখতেছি বা লিখছি হবে, যেহেতু আমরা এখানে আই ব্যবহার করেছি। আমি এটা সংশোধন করে দিলাম। আই এম রাইটিং নাও অর্থ হচ্ছে আমি এখন লিখছি বা লিখতেছি, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমানে কি চলমান কাজ, এই মুহূর্তে ঘটছে, যেমন দি বেবি ইজ স্লিপিং, তার মানে কি শিশুটি ঘুমাইতেছে, তাহলে এই মুহূর্তে এটা ঘটছে। তারপরে সাময়িক কাজ, হি ইজ স্টেইং ইন ঢাকা দিস মান্থ, সে এখন কি করতেছে, এই মাসে সে ঢাকায় অবস্থান করতেছে, এটা একটা কি সাময়িক কাজ বোঝাচ্ছে। ভবিষ্যতের পরিকল্পনা, উই আর ভিজিটিং কক্সবাজার নেক্সট উইক, অর্থাৎ আমরা নেক্সট উইক আগামী সপ্তাহে আমরা কি করব, পরিদর্শন, ভিজিট অর্থ হচ্ছে পরিদর্শন করা, কক্সবাজার পরিদর্শন করতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে পরিবর্তনশীল অবস্থা, দ্য ওয়েদার ইজ গেটিং হটার, এটা পরিবর্তনশীল অবস্থা বুঝিয়েছে। তারপর দেখো স্ট্রাকচার, আমরা এখন পার্ট থ্রিতে স্ট্রাকচার সম্পর্কে জানব। আমরা এই বিভিন্ন কাজের অবস্থা জানলাম, কখন ব্যবহার হয়, বর্তমানে চলমান কাজ বোঝালে, এই মুহূর্তে ঘটছে কোনো কাজ বোঝালে, সাময়িক কোনো কাজ বোঝালে, ভবিষ্যতের পরিকল্পনা বোঝালে, পরিবর্তনশীল অবস্থা বোঝালে, তখন কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এখন পার্ট থ্রি স্ট্রাকচার, পজিটিভ সাবজেক্ট, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এম ইজ আর, তারপর হচ্ছে ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল স্ট্রাকচার।
প্রথমে সাবজেক্ট বসবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব অ্যামিজার বসবে, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই এম রিডিং ইংলিশ। এখানে প্রথমে সাবজেক্ট আই, তারপরে সাহায্যকারী ভার্ব আই এর পরে এম, তারপর রিড ভার্ব হচ্ছে পড়া, তারপর ভার্বের সাথে আইএনজি রিডিং, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে ইংলিশ। ঠিক আছে। ইউ আর প্লেয়িং ফুটবল, হি ইজ স্লিপিং, শি ইজ কুকিং, দে আর ওয়াচিং টিভি। ঠিক আছে। তারপর দেখো পার্ট 4, পার্ট 4-এ দেখো এম ইজ আর রোলস, অর্থাৎ এম ইজ আর বসানোর নিয়ম। ঠিক আছে। এম ইজ আর বসানোর নিয়মটা এখন দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, এগুলি হচ্ছে সাবজেক্ট আর এগুলি হচ্ছে হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব এম ইজ আর। ঠিক আছে। তো দেখো তোমরা যদি এটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে যে আয়ের পরে কি বসে এম, হির পরে ইজ, শির পরে ইজ, ইটের পরে ইজ, তারপরে রহিম নাউনের পরে অর্থাৎ নামের পরে ইজ বসে, রহিম হলেও ইজ হবে, আবার রহিমা যদি হয় তারপরে কি হবে ইজ হবে। ইউ এরপরে আর হবে, তারপর উই এর পরে আর, দের পরে আর। ঠিক আছে। আচ্ছা, তোমরা এই সাবজেক্ট অনুসারে এই অ্যামিজারগুলি তোমরা বসাবে। ঠিক আছে। তারপরে দেখো এক্সাম্পলস, আই এম স্টাডিং, আই এর পরে এম বসেছে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। হি ইজ ইটিং, হি ইজ ইটিং, তাহলে হির পরে ইজ হয়েছে। ঠিক আছে। দে আর ওয়ার্কিং, তাহলে দের পরে আর হয়েছে। তারপরে পার্ট 5-এ দেখো আমরা জানবো ভার্ব এবং আইএনজি, ভার্বের সাথে আইএনজি, যেমন প্লে প্লেইং, রিড রিডিং, কুক কুকিং, তাহলে ভার্বের সাথে এইভাবে আইএনজি যুক্ত করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন দেখো রুল 2-এ আমরা এখানে দেখো ভার্বে আরও নিয়ম আছে, যেমন এখানে রুল 2-তে রাইট, আমরা এখানে দেখো এখানে কিন্তু যখন আমরা প্লের সাথে আইএনজি যোগ করেছি এখানে কিন্তু কোনো কিছু পরিবর্তন হয়নি, সরাসরি আমরা প্লের সাথে আইএনজি যোগ করে দিয়েছি প্লেইং, রিডের সাথে আইএনজি যোগ করেছি রিডিং, কুকের সাথে আইএনজি যোগ করেছি কুকিং। কিন্তু এইখানে দেখো একটু ভিন্নতা রয়েছে, ব্যতিক্রম রয়েছে, ডিফারেন্স রয়েছে। যেমন রাইট, রাইটের পরে কি আছে, শেষের অক্ষরটা হচ্ছে ই। যখন এই রাইটের সাথে আইএনজি যোগ করবা তখন এই রাইটের এই যে এই অক্ষরটাকে বাদ যাবে, এখানে এই অক্ষরটা বাদ যায়, এখানে আইএনজি বসবে। ঠিক আছে। রাইটিং, ড্রাইভ, এখানে ই বাদ যাবে, ড্রাইভিং আইএনজি যোগ হবে। এখানে কাম, কামিং, এখানে ই বাদ দিয়ে আইএনজি যোগ করতে হবে, শেষের ই বাদ যাবে। ঠিক আছে। শেষে যদি ই থাকে তাহলে কি সেটা বাদ যাবে, সেটা বাদ গিয়ে সেখান থেকে আইএনজি বসবে। তারপরে রুল 3, রান, রানিং। এই ক্ষেত্রে একটু দেখো কেমন পার্থক্য, রান শেষে একটা এন আছে এখানে। ঠিক আছে। তুমি যখন এটাকে কন্টিনিউয়াস করবা, এটার সাথে আইএনজি যোগ করবা, ঠিক আছে, তখন এখানে আরেকটা এন যোগ করতে হবে, এই দেখো রানিং। ঠিক আছে। তাহলে তুমি যদি এই বিষয়টা যদি ভালোভাবে না জানো তাহলে তুমি সেন্টেন্সটা যদি করো, তাহলে ভার্বের কাজটা যদি করো তাহলে এখানে কিন্তু তোমার ভুল হবে। ঠিক আছে। তো সিট, দেখো এখানে সিট একটা টি আছে, এখানে কিন্তু পরে কি হয় আরেকটা টি দেওয়া হয়েছে, যে সেটিং, অর্থাৎ তুমি যখন আইএনজি যোগ করো তখন আরেকটা টি যোগ করতে হবে, অর্থাৎ এই অক্ষরগুলি ডবল হবে। যেমন সুইম, এখানে আইএনজি যোগ করার আগে আরেকটা এম দিতে হবে, সুইম, এখানে একটা এম, এখানে কিন্তু আরেকটা এম যুক্ত হয়েছে। ঠিক আছে। সুইমিং। তো একটি ব্যঞ্জন বর্ণ দ্বিগুণ হবে, অর্থাৎ একটি ব্যঞ্জন বর্ণ দ্বিগুণ হবে এই ক্ষেত্রে। ঠিক আছে। তারপরে দেখো রুল 4, লাই, এই ক্ষেত্রে দেখো এই যে এখানে দুইটা ভাওয়েল আছে আই ই, এই ক্ষেত্রে দেখো এই দুইটা ভাওয়েল তুলে দিয়ে এখানে দেওয়া হচ্ছে কি ওয়াই, লাইং, ডাই, ডাইং, তারপর টাই, টাইং। ঠিক আছে। এগুলো তোমরা মনে রাখবে। তারপর পার্ট 6-এ দেখো নেগেটিভ সেন্টেন্স। আমরা এতক্ষণ কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো নিয়ে কথা বললাম, আর এখন দেখো নেগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নেগেটিভ হইতে পারে কিভাবে, দেখো সাবজেক্ট, তারপরে এমিজার, তারপরে নট বসাইলেই কী হবে, সে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যেমন অনেক সময় কিন্তু সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলা হয় বা সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয়, তো এই ক্ষেত্রে তোমাদের এই স্ট্রাকচারটা শিখে রাখতে হবে। তো সাবজেক্ট, তারপরে এমিজার, তারপরে নট, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ,
এক্সাম্পল দেখো, আই এম নট স্লিপিং, শুধু এই যে সাহায্যকারী ভার্বের পরে তোমরা এই নটটা দিয়ে দিবে, ঠিক আছে। হি ইজ নট প্লেইং, দে আর নট রিডিং। আর শর্ট, এটা শর্ট ফর্ম আছে, এই শর্ট ফর্মটা হচ্ছে দেখো, এই যে আই এম নট, এই আই আর এমটাকে শর্ট করা যায়, আবার এই ইজ আর নটটাকেও শর্ট করা যায়, ঠিক আছে। দুইটাই আমি এখানে দেখাচ্ছি। এই যে আই এম নট, তারপর দেখো হি ইজ ইজেন্ট, নটের সংক্ষেপে ইজেন্ট, তারপর শি ইজ ইজেন্ট, দে আরেন্ট, ঠিক আছে। তারপর দেখো পার্ট 7 ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভটা আমরা শিখলাম, এখন ইন্টারোগেটিভ শিখবো কীভাবে এটাকে প্রশ্নবোধক বানানো যায়, ঠিক আছে। তো স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে অ্যামিজার বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই স্ট্রাকচারটা যদি তোমার মুখস্থ থাকে, জানা থাকে, তাহলে তুমি ইন্টারোগেটিভ পরে তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। কারণ প্রথমে সাহায্যকারী ভার্বটা বসাবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব বাকি অংশ। তো এখানে দেখো আর ইউ রিডিং, এই যে আরটা সামনে আসছে, সাহায্যকারী ভার্বটা, তারপরে সাবজেক্ট, তারপরে রিডিং। ইজ হি স্লিপিং, তারপরে দেখো আর দে প্লেইং। শর্ট আনসার, এগুলোর আমার শর্ট আনসার হচ্ছে ইয়েস আই এম, নো আই এম নট, ইয়েস হি ইজ, নো হি ইজেন্ট, ঠিক আছে। তারপর পার্ট 8-এ আমরা চলে আসছি ডব্লিউএস কোশ্চেন। স্ট্রাকচারটা দেখো, প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা হবে, যেমন হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন, হো, এগুলো হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, যেগুলি যে প্রথম ডব্লিউএস থাকে, এগুলিকে ডব্লিউএস কোশ্চেন বলে। তো এখানে দেখো অ্যামিজার, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের সাহায্য যোগ, যেমন হোয়াট, তারপরে আর ইউ ডুইং, ঠিক আছে। তারপরে হোয়ার ইজ রহিম গোয়িং, রহিম তুমি কোথায় যাইতেছ। হোয়াই আর দে লাফিং, তারা কেন হাসতেছে। হোয়েন ইজ শি কামিং, সে কখন আসতেছে। হু ইজ স্পিকিং, কে কথা বলতেছে। তো এইভাবে তোমরা এটাকে ইন্টারোগেটিভ করতে পারো। তারপরে আশা করি এটাও বুঝতে পেরেছ। এখন আমরা পার্ট 9-এ চলে এসেছি, কমন মিস্টেক। আমরা আমাদের শিক্ষার্থীরা যে কমন মিস্টেকটা করে, দেখো রং আনসার করে, এটা আমরা একটু ডিসকাস করি। হি রিডিং ইংলিশ, দেখো এই ক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি, মনে করো তুমি লেখলা খাতায়, পরীক্ষার খাতায় হি রিডিং ইংলিশ, এখানে দেখো তোমার মিস্টেকটা কী হয়েছে, তুমি ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করেছো, কিন্তু তুমি কিন্তু এখানে কোনো সাহায্যকারী ভার্ব বসাও নাই, কারণ রুলস অনুযায়ী কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার বসে সাবজেক্টের পরে। এখানে কী হবে, হি ইজ রিডিং ইংলিশ। তারপরে দেখো আরেকটা মিস্টেক হয়, যেমন আই এম প্লে ফুটবল, এখানে তুমি এম ঠিকই বসালে, কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করলে না, তাহলে তোমার এই সেন্সটাকে কিন্তু কাটা দিবে, ঠিক আছে, নাম্বার দিবে না। হ্যাঁ, তারপরে দেখো এখানে আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। তারপরে দেখো দে ইজ ওয়ার্কিং, এখানে আরেকটা ভুল, এই ধরনের ভুল হয়, অনেকেই করে, যেমন দে এরপর ইজ বসালে এটা ভুল হবে, কারণ দের পরে ইজ হবে না। আমি এর আগে আলোচনা করেছি, এক স্ট্রাকচার তোমাদের দেখিয়েছি এর আগে, এই যে দের পরে কি বসে, আর বসে, ঠিক আছে। তাহলে এইখানে এই মিস্টেকগুলো হয়, দের পরে কী হবে, আর হবে, দে আর ওয়ার্কিং। তারপর শি আর কুকিং, হ্যাঁ এটা ভুল, এই যেখানে দেখো শির পরে আর বসানো হয়েছে, শির পরে কখনো আর বসে না, তোমার এই ভুলটা করবে না, ঠিক আছে। শি ইজ কুকিং। তারপরে দেখো আমরা পার্ট 10-এ চলে আসছি, শর্টকাট ট্রিক। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মুলা দেখো, এই ফর্মুলাটা যদি তুমি মনে রাখো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমার কাছে একদম সহজ লাগবে। সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, এইটুকু তুমি মনে রাখবে, ঠিক আছে। তো বর্তমানে সহজভাবে মনে রাখার বিষয় হচ্ছে, বর্তমানে কাজ চলছে, বর্তমানে কাজটা কি চলছে। আর সহজ বোঝার সহজ হলো, সাবজেক্ট তো প্রথমে বসবেই, তো অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, ঠিক আছে। অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না, তাহলে ভার্ব তো দিতেই হবে, ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো আমরা এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। এই চাকরি পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, তোমার বোর্ড পরীক্ষায় কিন্তু এগুলি আসে এইভাবে। তো হি ডেশ রিডিং আ বুক, তোমাদের এইভাবে এমসিকিউ আকারে চাকরি পরীক্ষায় আসে। আর
স্কুলের পরীক্ষাগুলিতে এখানে প্যাসেজ দেওয়া থাকে, গেপ দেওয়া থাকে, গেপে সঠিক রাইট ফর্ম অফ ভার্ব, সঠিক ভার্বের সঠিক রূপটা বসাতে হয়, ঠিক আছে। তো এটা তোমাকে হেল্প করবে। তো হি ডেশ রিডিং আ বুক, এখানে দেখো ভার্বের সাথে আইনি যোগ করা হয়েছে, এখানে সাবজেক্ট আছে, তাহলে এখানে এই কোন সাহায্যকারী ভার্বটা বসবে, তাহলে হির পরে বসবে কি ইজ, এই যেটা বি নম্বরে আনসার হচ্ছে ইজ, এখানে ইজ বসবে। তারপরে কোশ্চেন 2, দে প্লেইং ফুটবল, এখানে দের পরে কী হবে, আর হবে, দের পরে আর হবে, সঠিক হচ্ছে আর, ঠিক আছে। তারপরে এখানে আই রাইটিং আ লেটার, তাহলে আই এর পরে কী বসে, এম বসে, সি নাম্বারটা সঠিক, ঠিক আছে। আই এম রাইটিং আ লেটার। কোশ্চেন 4, শি ইজ ডিনার, দেখো ইজ পর্যন্ত দেওয়াই আছে, এখন ভার্বের সাথে আইএনজি যোগ হবে অবশ্যই, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই যে কুকিং, শি ইজ কুকিং ডিনার। তারপর হচ্ছে আর ইউ ডেশ ইংলিশ, তাহলে এখানে দেখো আর ইউ ডেশ ইংলিশ, আর ইউ স্টাডিং, এই স্টাডিং এই শব্দটা এখানে চলে বসাই দিলে সঠিকটা হয়ে যাবে। আর ইউ স্টাডিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতেছ। তারপরে দেখো প্র্যাকটিস এবং এক্সারসাইজ, দেখো বাংলা থেকে ইংরেজি, এটা তোমার নিজেরা করবে, করে শিখবে বাসায় খাতায়। আশা করি তুমি খাতা কলম তোমার কাছে আছে, খাতা কলমে এইটুক লিখে রাখো যে আমি এখন পড়ছি, সে ফুটবল খেলছে, তারা গান গাইছে, তুমি কি ইংরেজি শিখছো, রহিম কোথায় যাচ্ছে, এই যে এইটুক তুমি এই 5টা তুমি ট্রান্সলেট করো, বাংলা থেকে ইংরেজি করো, ঠিক আছে। তুমি তোমার খাতায় লিখে রাখো, ভিডিওটা স্টপ করে দিয়ে তারপর তোমার খাতায় লিখো, আবার দেখো। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা কি কি শিখলাম আজকের ক্লাসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, এটার ইউজ ব্যবহার, তারপরে স্ট্রাকচার, তারপরে এমিজার এর ব্যবহার, তারপরে ভার্ব এবং আইএনজি রোলস, তারপরে পজিটিভ, তারপরে নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডব্লিউএস কোশ্চেন্স, কমন মিস্টেক্স, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, শর্টকাট ট্রিক্স। আশা করি তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে পরিপূর্ণ তোমার ধারণা এসে গেছে, তুমি ক্লিয়ারভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটি যদি তোমার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং ইংলিশ গ্রামার সিরিজের পরবর্তী ক্লাস পেতে সাবস্ক্রাইব করে, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, ঠিক আছে। আর কমেন্টে অবশ্যই লিখতে ভুলবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট, ঠিক আছে। যে যেখান থেকে দেখছো এই কমেন্টটা লিখে দিবে, আর যদি তোমার আরও কোনো মতামত থাকে তাহলে সেটাও তুমি লিখতে পারো। তো পরবর্তী ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার, রুলস, ইউজেস, এক্সাম্পলস, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডব্লিউএস কোশ্চেন্স, বোর্ড কোশ্চেন্স, প্র্যাকটিসেস এবং সহজ শর্টকাট ট্রিক্স। আশা করি এই ক্লাসগুলি যদি তুমি নিয়মিত এই সিরিজ আকারে দেখতে থাকো, তুমি একদম ইংলিশে এক্সপার্ট হয়ে যাবে আশা করছি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।